আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি। 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা শেষ হয়ে গেছে এবং এই খেলা চলাকালীন সারা বিশ্বব্যাপী সবার মধ্যেই ব্যাপক আনন্দ, উন্মাদনা, উত্তেজনা কাজ করেছিল। আপনারা হয়তো সবাই অবগত আছেন যে এবারের ফিফা ওয়ার্ল্ড কাপে 4টি দেশ নতুন অ্যানলিস্টেড হয়েছে এবং ক্রমান্বয়ে এই 4টি দেশের নাম হচ্ছে জর্ডান, উজবেকিস্তান, কুরাসাও এবং ক্যাপ ভার্দে। এবং আরও অনেকের মতোই আসলে আমি নিজেও এবার এই প্রথম এই দুটো দেশের নাম আমি শুনলাম, যে কুরাসাও এবং ক্যাপ ভার্দে। তো আজকের আমি কুরাসাওর উপরে একটি ছোট্ট প্রতিবেদন তৈরি করেছি আপনাদের জন্য। কুরাসাও দেশটি সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। কুরাসাও দেশটির অবস্থান, এর আয়তন এবং এর জনসংখ্যা, এর ভাষা সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্তভাবে জেনে নেব। কুরাসাও দেশটি খুবই সুন্দর একটি দেশ এবং এটি একটি দ্বীপ রাষ্ট্র। তো ক্যারিবিয়ান সিতে অবস্থিত এই দ্বীপপুঞ্জটি আসলে। তো আমরা আজকে কুরাসাও সম্পর্কে জানব। তবে কুরাসাও সম্পর্কে জানার আগে এবং আমি আমার মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে আমি একটি কথা সবার উদ্দেশ্যে একটু বলতে চাই। দেখেন, বিশ্বকাপ খেলা নিয়ে আনন্দ হবে, উন্মাদনা হবে, উত্তেজনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, সবই হবে। সমর্থকদের মধ্যে মাঝে মধ্যে একটু তর্ক বিতর্ক হতেই পারে, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে এই খেলাকে কেন্দ্র করে সুইসাইড করতে হবে, প্রাণ দিয়ে দিতে হবে, মারামারি করতে হবে, ভাঙচুর করতে হবে এবং কারো প্রতি আক্রমণ করে প্রতিহিংসামূলকভাবে সেটাকে নিয়ে দ্বন্দ্ববিরোধ করতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে বিশেষ করে বাংলাদেশে যেমন উত্তেজনা উন্মাদনা বিরাজ করে, ঠিক তেমনিভাবে এই খেলার দল সমর্থন নিয়ে মারামারি পর্যন্ত হয়, সংঘবদ্ধভাবে মারামারি হয়। এবং আমি যতটুকু জেনেছি যে একজন ব্যক্তি বোধহয় তার নিজের প্রিয় দল খেলায় হেরে যাওয়াতে সুইসাইড অ্যাটেম্প করেছে। খেলার জন্য প্রাণ দিয়ে দিতে হবে, খেলার জন্য মারামারি করতে হবে, এটা একটা সুস্থ মানুষের কাজ হতে পারে না। তাই আপনারা সবাই, আমার বিশ্বাস যে এই ব্যাপারে সজাগ থাকবেন, সচেতন হবেন। আপনার পরিবারের কোনো সদস্য যদি কখনো কোনো খেলাকে কেন্দ্র করে, সেটা ফুটবল বিশ্বকাপ হতে পারে, ক্রিকেট বিশ্বকাপ হতে পারে, বা যে কোনো খেলা হতে পারে, এই ধরনের কোনো প্রকার অ্যাটেনশন নেয় বা এই ধরনের কোনো কাজে সে লিপ্ত হয়ে যাচ্ছে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং আপনি নিজেও সচেতন হবেন। এবং সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, খেলা খেলার জায়গায় থাকুক, আপনি আপনার জায়গায় সুস্থ থাকেন, ভালো থাকেন এবং এই ধরনের অন্যায় এবং অপকর্ম থেকে নিজে বিরত থাকুন। আপনি আপনার পরিবারের সদস্যকে বিরত রাখুন, আপনার প্রতিবেশীকে এই ব্যাপারে সচেতন করার চেষ্টা করুন। আর কথা নয়, চলুন এবার সবাই মিলে কুরাসাও থেকে ঘুরে আসি। কুরাসাও একটি ছোট দ্বীপ রাষ্ট্র যা উত্তর ক্যারিবিয়ান সাগরের অবস্থিত এবং এটি নেদারল্যান্ডের অন্তর্গত একটি স্বায়ত্তশাসিত দ্বীপ রাষ্ট্র। এটি দক্ষিণ ক্যারিবীয় সাগরের ডাচ ক্যারিবীয় অঞ্চলে অবস্থিত। এটি ভেনেজুয়েলার উত্তর উপকূল থেকে প্রায় 65 কিলোমিটার বা 40 মাইল উত্তরে এবং আরুবার প্রায় 80 কিলোমিটার বা 50 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত একটি ছোট দ্বীপ রাষ্ট্র। 2023 সালের আদমশুমারি অনুযায়ী দ্বীপটির জনসংখ্যার পরিমাণ ছিল 1,55,826 জন এবং এর আয়তন হচ্ছে 444 বর্গ কিলোমিটার বা 171 বর্গ মাইল। কুরাসাও দেশটির রাজধানীর নাম হচ্ছে উইলিয়ামস্টেড এবং এই শহরটি মূলত তার রঙিন অট্টালিকার জন্য বিশ্বব্যাপী যেমন পরিচিত, ঠিক তেমনিভাবে ইউনেস্কো হেরিটেজের ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত। কুরাসাওয়ের 3টি ভাষা আছে। এখানকার জনগণরা মিশ্রিত এই 3 ভাষাতেই কথা বলে থাকেন। তার মধ্যে একটি হচ্ছে পাপিয়ামেন্টু, একটি হচ্ছে ডাচ ল্যাঙ্গুয়েজ এবং নর্মালি আরেকটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ।
কুরাসাও মূলত বিশ্বব্যাপী পরিচিত হচ্ছে তার বিখ্যাত কমলার লিকারের জন্য, যা এই দ্বীপে লারাহা নামের একটি সাইট্রাস ফলের শুকনো চামড়া থেকে তৈরি করা হয় এবং এই পানীয়টি দ্বীপটির অন্যতম পরিচিত একটি সাংস্কৃতিক এবং অর্থনৈতিক প্রতীক। পরবর্তীতে 1914 সালে মারাকাইবোতে তেলের আবিষ্কার কুরাসাওয়ের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনে। দ্বীপটি দ্রুত একটি গুরুত্বপূর্ণ তেল পরিশোধন কেন্দ্র হিসাবে বিকশিত হয়, এর অর্থনৈতিক কাঠামোকে নতুন রূপ দেয়। পরবর্তীকালে নেদারল্যান্ডস রাজ্যের অন্তর্গত একটি স্বায়ত্তশাসিত দেশ হওয়ার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করা হয় এবং অবশেষে 2010 সালে কুরাসাও স্বায়ত্তশাসিত দেশের মর্যাদা লাভ করে। আপনারা কুরাসাও দেশটি সম্পর্কে হয়তো এর আগেও অনেকে জেনেছেন বা দেখেছেন, তবে কুরাসাও একটি ছোট দ্বীপরাষ্ট্র হলেও মূলত এই দেশটি খুবই সুন্দর একটি দেশ। কুরাসাও দেশটি ছোট দ্বীপরাষ্ট্র হলেও এই দেশটিতেই রয়েছে স্বচ্ছ পানির প্রায় 35টি বিচ। কুরাসাও গভর্নমেন্ট তারা তাদের এই ছোট দেশটিকে এমনভাবে কাস্টমাইজ করেছে এবং পর্যটন শিল্পে তারা এতটা বিপ্লব ঘটিয়েছে যে সারা বিশ্ব থেকেই পর্যটক এখানে আসার জন্য সবসময় উদ্গ্রীব থাকে এবং সারা বিশ্ব থেকে পর্যটক এসে যাতে এখানে আনন্দের সাথে সময় কাটাতে পারে তারা সেইভাবেই সবসময় প্রস্তুতি নিয়ে থাকে। প্রায় প্রতি বছর এখানে প্রচুর পর্যটক আসা যাওয়া করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। কুরাসাও দেশটি 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলার জন্য ফিফাতে এনলিস্টেড হয় এবং তারা সেখানে দক্ষতার সাথেই খেলায় অংশগ্রহণ করে।